হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াস্টার স্টাডি সেন্টার। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের 16 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। তোমাদের সমস্ত বিষয়, অর্থাৎ যে বিষয়গুলি আমি দেখে থাকি, সেই বিষয়গুলি প্রায় তোমাদের এসএকিউ, এমসিকিউ এবং এলএকিউ বা ডিএকিউ তোমাদের দিয়েই দিয়েছি। তোমাদের শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশনের এমসিকিউটা বাকি আছে। ফলে আজকের আমি তোমাদের এমসিকিউ যে লাস্ট মিনিট সাজেশনের অর্ধেকটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কারণ 12খানি অধ্যায়, এই সমস্ত অধ্যায় থেকে একটা ভিডিওর মাধ্যমে দেওয়া সম্ভব নয়, অনেকটা লং ভিডিও হয়ে যাবে। তার জন্য আমি অর্ধেকটা অর্থাৎ পর্ব 1 পার্ট 1 বলে আমি আজকের তোমাদের 5টি অধ্যায় দিয়ে দিচ্ছি। বাকি 7টি অধ্যায় আগামীকাল তোমরা লাস্ট মিনিট সাজেশন এমসিকিউটা পেয়ে যাবে তোমাদের শিক্ষাবিজ্ঞান থেকে। বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো এবং তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পরও তোমাদের কন্টিনিউ জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সঙ্গে সঙ্গে ইংলিশ তোমাদের চলতে থাকবে। এসো আমরা দীর্ঘায়িত না করে আমরা 5টি অধ্যায় থেকে এমসিকিউগুলো আমরা একত্রিতভাবে আমরা দেখে নিই। প্রথম তোমাদের যে অধ্যায়টি আছে, প্রথম অধ্যায়টি আছে শিখন। তোমাদের প্রথম চ্যাপ্টারটি আছে শিখন। দেখতে পাচ্ছ এখানে প্রথম অধ্যায়টি আছে শিখন। শিখন থেকে বেশ কয়েকটি প্রশ্ন আছে এবং আমি তোমাদের প্রথম দ্বিতীয় পর্যায়ে আমি ভাগ করছি না, একেবারে টোটালি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা অপশান সহ যে প্রশ্নগুলি আছে, প্রশ্ন উত্তরগুলি আছে, এগুলি তোমরা খুব ভালো করে 100% মুখস্থ করে নেবে এবং বাকিগুলো তোমরা দেখে যাবে। এসব প্রথমে আছে একের দাগের প্রশ্ন। শিখনের প্রথম স্তরটি হলো, অ্যান্সার হবে জ্ঞানার্জন। আমি আর অপশানগুলো আর পড়ছি না, তাহলে অনেকটা লং হয়ে যাবে। শিখনের দ্বিতীয় স্তরটি হলো ধারণ বা সংরক্ষণ। শিখনের শেষ স্তরটি হলো প্রত্যাভিজ্ঞা। জ্ঞাগনের শিখনের প্রথম স্তরটির নাম হলো সংকেত শিখন। তারপরে দেখো 5 দাগের জ্ঞাগনের মতে শিখনের শেষ স্তরটি হলো সমস্যা সমাধানের শিখন। সমস্যা সমাধানের শিখন। প্রত্যাভিজ্ঞা কথাটির অর্থ হলো চিনে নেওয়া। তারপরটা দেখো 7 দাগের প্রশ্ন। 7 দাগের প্রশ্ন বলছে শিখনের মৌলিক উপাদানের সংখ্যা হলো 4টি। অ্যান্সার হবে 4টি। শিখনের মৌলিক উপাদানের সংখ্যা হলো 4টি। তারপরে 8 দাগের প্রশ্ন, শিখন একটি ড্যাশ প্রক্রিয়া, শিখন একটি কৃত্রিম প্রক্রিয়া, বুদ্ধি হলো শেখার ক্ষমতা, এ কথা বলেছেন প্লেটো এবং কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন ক্যাটেল। 11 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, মানসিক ক্ষমতার দলগত উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন থার্স্টন। মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবর্তক হলেন থার্স্টন। এটা কালি ফুরিয়ে গেছিলো, হয়তো সেই জন্য লাল কালি পড়ে গেছে। ম্যাকডুগালের মতে ড্যাশ হলো একটি সুপ্ত মনোযোগ, আগ্রহ হলো একটি সুপ্ত মনোযোগ। মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ এবং আগ্রহ হলো সুপ্ত মনোযোগ। কথা বলেছেন ম্যাকডুগাল। এবং মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো মেজাজ। এবং 16 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, পরিণমন এক ধরনের স্বাভাবিক প্রক্রিয়া। পরিণমন হলো এক ধরনের স্বাভাবিক প্রক্রিয়া। এই 16টি প্রশ্ন আমি অপশান সহ দিয়েছিলাম। তারপরে দেখো এই 17 থেকে কয়েকটি অতিরিক্ত প্রশ্ন আমি তোমাদের দিয়েছি। এই 17 থেকে অতিরিক্ত প্রশ্ন করা তোমরা একবার পড়ে যেও। মনোবিদ জ্ঞাগনের মতে শিখন হলো 8 প্রকার। স্মৃতির প্রথম স্তরটি হলো অভিজ্ঞতা অর্জন। পরিণমন কথাটির অর্থ হলো বেড়ে ওঠা। পৃষ্ঠনার প্রধান ভাগ হলো 3টি। থার্স্টনের তত্ত্বে এস উপাদানটি হলো স্থান প্রত্যক্ষণের ক্ষমতা। ইলেকট্রিক থিওরি নামে পরিচিত স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। থার্স্টনের বহু উপাদান তত্ত্বে ভি বলতে বোঝায় ভাষা বোধ। থার্স্টনের তত্ত্বে পি সূচিত করে প্রত্যক্ষণ ক্ষমতাকে। দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হলেন থার্স্টন। মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো তীব্রতা। বন্ধুরা, এবারে আমরা যাব দ্বিতীয় অধ্যায়ে। চলে এসছি আমরা দ্বিতীয় অধ্যায়ের নাম হলো শিখনের কৌশল। দেখতে পাচ্ছ 1 দাগের অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো আর টাইপ অনুবর্তন। প্রচেষ্টা ভুলের শিক্ষণ তত্ত্বের প্রবক্তা হলেন থর্নডাইক। প্যাভলভের শিক্ষণ তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয় এস টাইপ অনুবর্তন। এবং 5 দাগের প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ হলো গেস্টাল্ট তত্ত্ব। 6 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশল হিসাবে শিম্পাঞ্জির ওপর পরীক্ষা করে কোহলার। এখানে দেখো শিম্পাঞ্জি নিচে লেখা আছে সুলতান, অর্থাৎ শিম্পাঞ্জিটির নাম ছিল সুলতান। অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ মূলত সম্ভব হয় অনুবর্তনের দ্বারা। গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি হলো প্রত্যক্ষণ। গেস্টাল্ট কথাটির অর্থ হলো অবয়ব। থর্নডাইক পরীক্ষার জন্য যে বক্স ব্যবহার করেছিলেন তার নাম হলো পাজল বক্স। থর্নডাইকের মতে গৌণ সূত্র হলো 5টি। থর্নডাইক কটি মুখ্য সূত্রের কথা বলেছেন? 3টি। তাহলে গৌণ সূত্রের কথা বলেছেন 5টি এবং মুখ্য সূত্রের কথা বলেছেন 3টি। এছাড়াও নিচে দেখতে পাচ্ছ 4টি প্রশ্ন রয়েছে। সক্রিয় অনুবর্তনের জনক হলেন স্কিনার। আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেন স্কিনার। এবং কফকা কোন ধারার বিজ্ঞানী? সমগ্রতাবাদী। টাইম কাট লেখচিত্র ব্যবহার করা হয়েছে প্রচেষ্টা ও ভুলের কৌশলে। দ্বিতীয় অধ্যায় হয়ে গেল। চলো এবার যাব তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়টির নাম হলো শিক্ষায় রাশিবিজ্ঞান। এর থেকে তোমাদের একটা 8 নম্বর মানের প্রশ্ন থাকে।
অঙ্ক থাকে মিন মেডিয়ান মোডের। দেখতে পাচ্ছ কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুত গতি পদ্ধতি হলো মিডিয়ান। আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যাগুলি অর্থাৎ এফ ফ্রিকোয়েন্সি স্থাপন করা হয় শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়। 18, 15, 25, 12, 10 এর গড় মিন হলো 16। কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? পরিসংখ্যা বহুভুজ। 16, 8, 10, 11, 8, 10, 12, 8, 14 স্কোরগুলির মোট বা ভূইষ্ঠ হলো 8। 40 ও 45-এর শ্রেণী সীমানা হলো নিম্ন ও উচ্চ। দেখতে পাচ্ছ 40.5 থেকে এটা অপশান, তাহলে এর অ্যান্সারটা হচ্ছে আমাদের বি অর্থাৎ 39.5, 45.5, 39.5 থেকে 45.5। সারির সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোরের মধ্যে যে পার্থক্য তাকেই বলে প্রসার। একটি বিচ্ছিন্ন চলের উদাহরণ হলো, এখানে দেওয়া আছে যে কটি অপশান তার মধ্যে হলো ছাত্রের সংখ্যা। একটি বিচ্ছিন্ন চলের উদাহরণ হলো ছাত্রের সংখ্যা। তারপর 9 দাগের প্রশ্ন, 7, 10, 11, 14, 15, 16, 18 স্কোরগুলির মধ্যম মান হলো 14। তারপর রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি যথাক্রমে 120 ও 30 হয় তবে নিম্ন স্কোর হবে 90। রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা 15 হলে তার টালি মার্ক হবে 15। এইভাবে দেখো, 4টেকে দিয়ে 4টে একটা ক্রস। তারপরে 12 এবং 13 হিস্টোগ্রাম হলো এক ধরনের অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র। পরিসংখ্যানে এই যে চিহ্নটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি সিগমা চিহ্নটা দ্বারা বোঝানো হয় যোগফলকে। তৃতীয় অধ্যায় হয়ে গেল, এবার চলে যাবো আমরা চতুর্থ অধ্যায়। দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি চতুর্থ অধ্যায়ে। ভারতীয় সংবিধানের বিধিসমূহ। ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা হলো সংবিধানের কত নং ধারায়? উত্তর হবে যুগ্মক তালিকাভুক্ত। আচ্ছা, সংবিধানের কত নং ধারায় অবৈতনিক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে? 45 নং ধারায়। শিক্ষায় সমসুযোগ দানের অর্থ হলো প্রতিটি ব্যক্তিকে সমসুযোগ দান। ভারতীয় সংবিধানের যে ধারায় 14 বছর পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে? 45 নম্বর ধারায়। ভারতের সংবিধানের যে ধারায় সরকারি চাকুরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে? 16 নং ধারা। এবং ভারতীয় সংবিধানের কোন ধারায় তপশিলি জাতি, উপজাতি এবং দুর্বল শ্রেণীর শিক্ষাগত আর্থিক সুযোগদানের কথা উল্লেখ করা হয়েছে? চলো উত্তরটা পরের পেজে। দেখতে পাচ্ছ উত্তরটি 46 নং ধারায়। সংশোধিত ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতা কেন্দ্রীয় ও রাজ্য সরকার উভয়েরই। এছাড়াও আরও কয়েকটি অতিরিক্ত প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে রাখলাম, তোমরা তৈরি করতে পারলেই ভালো। দেখো, সংবিধানের ড্যাশ নং উপধারায় বলা হয়েছে সরকারি অর্থে সম্পূর্ণভাবে পরিচালিত কোনো শিক্ষালয়ে ধর্মীয় শিক্ষাদানের ব্যবস্থা রাখা হবে না। এটি 28(1) ধারায়। অধিকারের মাধ্যমে ড্যাশ স্বীকৃত হয়? গণতন্ত্র স্বীকৃত হয়। 1947 খ্রিস্টাব্দে ড্যাশ আগস্ট ভারত ও পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্র গঠিত হয়? 14ই আগস্ট। সংবিধানের যে ধারা অনুযায়ী শিক্ষায় নারীদের সমান অধিকারের কথা বলা হয়েছে? 15(1) নং ধারায়। সংবিধান রচনার জন্য গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতবর্ষ সার্বভৌমিক সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্রে পরিচিত হয়। এটা 1976 খ্রিস্টাব্দে। এটি তোমাদের 2023 সালে, আমি এখানে মার্কিং করে রেখেছি, এটা 2023 সালে তোমাদের পড়ে গেছে, অতএব এটি আর আসছে না। পরে দেখো, বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার কথা বলা হয়েছে 45 নং ধারায়। নারী শিক্ষায় জাতীয় কমিটির নেতৃত্ব দিয়েছিলেন দুর্গাবাই দেশমুখ। ভারতে মহিলা কমিশন গঠিত হয় 1992 খ্রিস্টাব্দে। গণপরিষদের দ্বারা খসড়া সংবিধানটি গৃহীত হয় 1949 সালে 26শে নভেম্বর। চলে এসেছি পঞ্চম অধ্যায়। পর্ব 1-এর মধ্যে আমি 5টি অধ্যায় প্রথমে রেখেছি, বাকিটা আমি কালকে দিয়ে দেবো তোমাদের। বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে বেশি বেশি করে লিঙ্ক শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। দেখতে পাচ্ছ পঞ্চম অধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর N.K. সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যে সালে গঠিত হয়েছিল? 1948 সালে। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন। রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন 7 জন। কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? ডক্টর J.M. ডাফ। ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন অর্থাৎ NCRHE প্রতিষ্ঠিত হয় 1956 খ্রিস্টাব্দে। ইউজিসির পুরো নাম হলো ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। রাধাকৃষ্ণন কমিশন গঠন করার সুপারিশ করেছিলেন অগ্রবর্তী বিদ্যালয়। গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে শিক্ষা কমিশনের বলা হয়েছে তা হলো রাধাকৃষ্ণন শিক্ষা কমিশনের। এবং গ্রামীণ কলেজের আদর্শ ছাত্র সংখ্যা হবে 300 জন। 11 দাগের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের প্রতিবেদনটি ছিল 747 পৃষ্ঠা। বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য সংখ্যা ছিল 10 জন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের বিদেশি সদস্যের সংখ্যা ছিল 3 জন। বিদেশি সদস্য সংখ্যা ছিল 3 জন এবং ভারতীয় ছিলেন 7 জন, মোট হয়ে গেল 10 জন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা হবে 1500 জন।
এছাড়া তিনটে দেখো 15, 16, 17 বিশ্ববিদ্যালয় কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয়গুলি হবে আবাসিক। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। গ্রামীণ উচ্চশিক্ষার জাতীয় পর্ষদ গঠিত হয় 1957 সালে। বন্ধুরা, এরপরে আমি ষষ্ঠ অধ্যায় থেকে 12তম অধ্যায় পর্যন্ত আমি কালকের তোমাদের আরেকটি ভিডিও দেবো এমসিকিউর জন্য, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। লং ভিডিও হলে তোমাদের খুব অনেক অসুবিধা হয়, তাই আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট।